হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যেহেতু সেকেন্ড সামেটিভ শুরু হয়ে গিয়েছে অলরেডি। ইংলিশ এক্সামটা মেবি বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলে মঙ্গলবার পড়েছে বা হয়তো বৃহস্পতিবার এরকম। তো আমি যেহেতু খুব ব্যস্ত থাকি পড়ানো এসব নিয়ে, নিজেরও পড়াশোনা এসব নিয়ে, তো সেই জন্য আমি দিতে পারিনি, আর সেরকম আমার ভিডিও দেওয়া হয় না। তো যেহেতু আমি আমার টিউশনের ছেলেগুলোকে এক্সাম নিয়েছিলাম সেকেন্ড সামেটিভের, তো সেই কোশ্চেনগুলোকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে, যে কীরকম প্যাটার্নের কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে। অর্থাৎ এখানে একদম 40 ক্লাস 10-এর আমি এই কোশ্চেনটা নিয়েছি, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে এক্সাম নিয়েছিলাম। তো ক্লাস 10-এর কীরকম প্যাটার্নে এক্সাম হতে পারে, ওদের এক্সামের প্যাটার্নটা, কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হতে পারে, তো সেই নিয়ে। তো সবাই জানো যে সেকেন্ড সামেটিভ 40 নম্বরের হবে। তো এখানে ফুল মার্কস এখানে লেখাই আছে 40। ওকে, তো ফুল মার্কস 40 আছে। আর তারপর তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তারপরে এখানে আমি একটা সিন দিয়েছি, সিনটা তুমি এখানে পড়বে। এখানে সিনটা দেওয়া হয়েছে যে ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তোমরা জানো এটা কোথা থেকে সিনটা দেওয়া হয়েছে। মেনি ইয়ার্স লেটার হি রিটার্নড বাট found that his brother had died and he could not find his sister. One day Dick and Mimi found a kite on the top of a tree. A letter was attached to it. Mother recognized the handwriting and realized it was written by her brother. She immediately wrote to him. তারপরে এখানে কিছু ছিল, তো সামহাও সেটা কিছু একটা কারণে পিডিএফ থেকে সেটা উঠে গেছে। তো এখানে কিছু একটা ছিল, আরও ছিল সেগুলো। তো যাই হোক, সেগুলো আমি জানি না কেন সেগুলো চলে গেছে। তো সেখান থেকে কিছু কোশ্চেন, ওপরের যে সিনটা দেওয়া হয়েছে টেক্সট থেকে তুলে, সেখান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, যেমন ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, এটা প্রথমটা ব্রাদার হবে। তো এটা সেকেন্ডের প্রশ্ন বলছে ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য রুপ অন দ্য গ্রাউন্ড অন দ্য টপ অফ এ ট্রি বিসাইড দ্য রিভার। তোমরা এখানে সবাই দেখতেই পাচ্ছ, এখানে লেখাই আছে, ওটা টপ অফ এ ট্রি হবে। এই যে ফাউন্ড এ কাইট অন দ্য টপ অফ এ ট্রি, দেখতেই পাচ্ছ, এটা হবে। ওকে, তো তোমরা এটা সেকেন্ডের অ্যান্সার কোনটা করবে, যে অন দ্য টপ অফ এ ট্রি। এরপর আন্ট এস্থার লিভড, তো তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আন্ট এস্থার লিভড। আন্ট এস্থার কোথায় বসবাস করতো? নিয়ার দ্য সি, 100 মাইলস অফ ইনল্যান্ড, ইন আনাদার কান্ট্রি ইন দ্য সিটি। তো এটা হবে হচ্ছে 100 মাইলস, এটা হবে। আফটার দ্যাট এখানে কিছু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটা তোমরা করবে। এটা তোমাদেরকে টেক্সট থেকে ইনফরমেশনটা তুলে লিখতে হবে। যেমন প্রথম প্রশ্নটা আছে, দ্য লেটার অ্যাটাচ টু দ্য কাইট ওয়াজ রিটেন বাই। ওই যে লেটারটা যেটা কাইটে আর কি লাগানো ছিল, অ্যাটাচ ছিল, সেটা কার দ্বারা, কে লিখেছিল? তো তোমরা সেটা জানো কে লিখেছিল, ওটা রিটেন বাই, এখানে আছে রিটেন বাই হার ব্রাদার। তো এটা হবে, যেখানে লেখা আছে রিটেন বাই হার ব্রাদার, তো এটা হবে। আন্ট এস্থার টার্নড পেল বিকজ, আন্ট এস্থার তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল কেন? তোমরা সকলেই জানো কারণটা কি, যে চিঠিটা বুঝতে পেরেছিল যে চিঠিটা কার, তার দাদার লেখা চিঠি। তো সেই জন্য তার মুখটা ফ্যাকাশে হয়েছিল। তো ওটা অ্যাকচুয়ালি এটা এখানে নেই গো, বা আছে নাকি সেটা আমার দেখা নেই, অনেকটাই ওঠেনি এখানে। তো সেই জন্য এটা এখানে কিছু একটা কারণে যে এখানটায় যেটা ছিল সেটা ওঠেনি, পিডিএফের কিছু প্রবলেম হয়েছিল হয়তো। তো যাই হোক, তো ওটা তোমরা লিখবে। ফাদার রিসিভড আ লেটার ফ্রম, ফাদার এই চিঠিটা পেয়েছিল কার কাছ থেকে? তো আন্ট এস্থারের কাছ থেকে হবে, ফ্রম হিজ সিস্টার হবে। তো এই যে এখানে লেখা আছে সি ইমিডিয়েটলি রোড টু হিম, সে তৎক্ষণাৎই তাকে লিখলো। তাহলে কি হবে? ফাদার রিসিভড আ লেটার ফ্রম হার সিস্টার। এবার এখানে দুটো কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 2 + 2 4। হোয়াই ডিড ফাদার লিভ হোম? কেন বাবা ঘর ছেড়েছিল? তো সকলেই জানো এখানে লেখা আছে ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, তার বাবার একটা ভাই এবং একটা বোন ছিল। হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। এই যে এই লাইনটা কি লেখা আছে, যে হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, এই যে হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। যেহেতু আমার এখানে
সামনে ট্রাইপডটা থাকার জন্য আমি খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে লিখতে পারছি না। তো এটা হবে হাউ ডিড ডিক অ্যান্ড মিমি হেল্প রিউনাইট দ্য ফ্যামিলি। কীভাবে ডিক এবং মিমি তাদের পরিবারকে রিউনাইট মানে আবার একত্রিত করতে কীভাবে হেল্প করেছিল, সাহায্য করেছিল। তো তোমরা যারা কাহিনীটা পড়েছো তোমরা জানো যে ওই চিঠিটা তারা যেটা প্যাচ করেছিল কাইটের সাথে, ওখান থেকেই অ্যাকচুয়ালি মানে সম্পর্কটা তাদের শুরু হয়। জানতে পারা যে আন্ট এস্থার জানতে পারে যে এটা সেই চিঠিটা, তো সেখান থেকে সে বুঝতে পারে। তো এখানে সেটাই লিখতে হবে যে হাউ হাউ দে হেল্প রিউনাইট দ্য ফ্যামিলি। তো এখানে অ্যান্সার ওটাই হবে। তারপর এখানে আমি একটা আনসিন দিয়েছিলাম তাদের 10 মার্কসের জন্য। তো এখানে আনসিনটা দেওয়া ছিল সাধারণত বইয়ের ব্যাপারে, যে books are often called a person's best companions because they educate, entertain and inspire us. এটা মানে কি না, বই সাধারণত বলা হয় বইকে যে একজন ব্যক্তির সব থেকে ভালো সঙ্গী। কারণটা কি না, তারা আমাদের এডুকেট করে, শিক্ষিত করে, এন্টারটেন করে, আনন্দিত করে তোলে, বিনোদন দেয় আর কি। অ্যান্ড ইন্সপায়ার আস, এটা আমাদেরকে কী করে, ইন্সপায়ার করে, অনুপ্রেরণা যোগায়। রিডিং রিডিং গুড বুকস ব্রডেন্স আওয়ার নলেজ। ভালো বই আমাদের কী করে, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। অ্যান্ড ডেভেলপস আওয়ার ইমাজিনেশন, আমাদের যে কল্পনা করার যে ক্ষমতা সেটাকে উন্নতি করে। এটা অলসো ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এটা আমাদের ভোকাবুলারি স্টক বাড়ায় এবং আমাদের যে যোগাযোগ করার যে স্কিল, দক্ষতা, সেটাকে ইনক্রিজ করে। ইন টুডেজ ডিজিটাল এজ, বর্তমানে যে ডিজিটাল অর্থাৎ যে ডিজিটাল আমাদের প্রযুক্তির আর কি যুগ, মেনি পিপল স্পেন্ড মোর টাইম অন মোবাইল ফোনস দ্যান অন রিডিং বুকস। এখন যে বর্তমানের যে মোবাইল যুগে বা সাধারণত মানুষরা কী করছে, বেশিরভাগ সময়টা অ্যাকচুয়ালি তারা মোবাইল ফোনে বেশি কাটাচ্ছে দেন আওয়ার অন রিডিং বুকস, বই পড়ার থেকে। আর অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দে মিস দ্য অপরচুনিটি, তারা কি মিস করছে না, যে সুযোগটা তারা উপেক্ষা করছে কিসে না, টু ডেভেলপ দ্য হ্যাবিট অফ ডিপ থিঙ্কিং অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ওই যে গভীর যে চিন্তা করার, ডিপ থিঙ্কিং করার যে ক্ষমতা এবং ক্রিটিক্যাল অ্যানালাইজ করার যে ক্ষমতা, এই দুটো কিন্তু তাদের মধ্যে ল্যাক হচ্ছে। যখন কারণটা কি না, বেশিরভাগ সময়টা তারা মোবাইলে কাটাচ্ছে। তো তাদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে একটা জায়গা তাদের মনের মধ্যে গড়ে উঠছে না। আর রেগুলার রিডিং হ্যাবিট নট অনলি হেল্প স্টুডেন্টস পারফর্ম বেটার ইন এক্সামিনেশন। বলছে একটা রেগুলার রিডিং হ্যাবিট, প্রতিদিনের একটা রেগুলার পড়ার অভ্যাস, সেটা একটা ছাত্রকে শুধু ভালো এক্সামে পারফর্ম করতে সাহায্য করে না, বাট অলসো সেভস দেয়ার পার্সোনালিটি। এরা তাদের ব্যক্তিত্ব গঠন করে। অ্যান্ড প্রিপেয়ার্স দেম, তাদেরকে প্রস্তুত করে টু ফেস চ্যালেঞ্জেস অফ লাইফ, জীবনের বাধা বিপত্তির সম্মুখীন হতে তাদের সাহায্য করে, তাদেরকে প্রস্তুত করায় উইথ কনফিডেন্স, মনোবলের সাথে। বোঝা গেল, তার একটা ভালো বই পড়া শুধুমাত্র মানে আমাদের ভালো রেজাল্টের সঙ্গে শুধু ভালো রেজাল্টই করায় না। বই পড়লে আমাদের কী হয়, আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইজ বাড়ে, ডিপ থিঙ্কিং, এই যে যেটা বলেছে ডিপ থিঙ্কিং বাড়ে। সরি, আমি আগেই বলেছি আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ সামনে আমার ট্রাইপডটা সামনে আছে। তো এই যে ডিপ থিঙ্কিং করতে সাহায্য করে, ক্রিটিক্যাল অ্যানালাইজ করতে সাহায্য করে। ওকে, এছাড়াও সেভস আওয়ার পার্সোনালিটি, এর আমাদের পার্সোনালিটিকে ইনক্রিজ করে, মানে বাড়ায় আর কি, আকার দেয়। এবং জীবনের যে প্রতিকূলতা আসে সেগুলোকে ফেস চ্যালেঞ্জেস অফ লাইফ উইথ কনফিডেন্স, মনোবলের সঙ্গে সেগুলোকে আমাদেরকে সম্মুখীন করতে সাহায্য করে। তো এবার সেটাকে নিয়ে কিছু কোশ্চেন দেওয়া আছে তার রিলেটেড। এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ। বুকস হেল্পস আস টু, বই আমাদের সাহায্য করে। তো তোমরা সকলেই বুঝতে পারছো এটা কোনটা হবে, এটা হবে। আফটার দ্যাট তারপরে কি আছে না, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজের মতে মেনি পিপল, বেশিরভাগ মানুষ, টুডে স্পেন্ড মোর টাইম, তারা বেশিরভাগ সময়টা কাটায়, কিসের সময়টা কাটায়, রিডিং নিউজ পেপার, ইন লাইব্রেরিজ, অন মোবাইল ফোন, রাইটিং বুকস। তো সকলেই জানো মোবাইল ফোনস হবে। আফটার দ্যাট পরের প্রশ্ন, এখানে একটা আমি সিনোনিম সিনোনিমই দিয়েছি। দ্য ওয়ার্ড ব্রডেন মিনস, এই যে এখানে শব্দটা ব্রডেন, এর অর্থটা কি, এখানে এটা তুমি দেখবে যে ব্রডেন ব্যবহার করা আছে। এই যে রিডিং গুড বুকস ব্রডেন্স আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে কী করে, বৃদ্ধি করে, তো বিস্তার ঘটায় আর কি জ্ঞানের। তো এখানের মধ্যে কোনটা হতে পারে ব্রডেনের সিনোনিম, অ্যাকচুয়ালি কোনটা হতে পারে, এখানে আছে তোমার রিডিউস আছে, এক্সপ্যান্ড আছে, হাইড আছে, ডিভাইড আছে। তো যারা ভোকাবুলারির উপরে নলেজ আছে
তারা সকলেই জানো যে এখানে কোনটা হতে পারে। তো অ্যাকচুয়ালি এটা কি হতে পারে, তো অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে এক্সপ্যান্ডটা হবে। ওকে, আফটার দ্যাট এখানে তোমাদের ট্রু ফলস দেওয়া আছে। রিডিং বুকস ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি অ্যান্ড কমিউনিকেশন স্কিল। বই পড়লে আমাদের ভোকাবুলারি এবং কমিউনিকেশন স্কিল উন্নতি হয়, অবশ্যই ট্রু। আর রেগুলার রিডিং হ্যাবিট হ্যাজ নো এফেক্ট অন স্টুডেন্টস পার্সোনালিটি। প্রতিদিন যদি আমাদের বই পড়া হয়, এটা আমাদের ছাত্রছাত্রীদের মানে ব্যক্তিত্বের উপর কোনো প্রভাব হয় না। তো এটা তো সবাই বুঝতেই পারছো যে প্রথমটা ট্রু হবে অ্যান্ড দ্বিতীয়টা তোমার ফলস হবে। বেশ, তারপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। সেখানে দুটো কোশ্চেন আমি দিয়েছিলাম এবং আড়াই করে নাম্বার রেখেছিলাম, কারণ কোশ্চেন দুটো আমার মতে মনে হয়েছিল এটা খুব একটা ভালো প্রশ্ন এই প্যাসেজের ওপর নির্ভর করে। তো প্রথম প্রশ্ন দিয়েছিলাম, হাউ ডাজ রিডিং বুকস বেনিফিট স্টুডেন্টস। কীভাবে ভালো বই, মানে অর্থাৎ বই পড়লে সেটা ছাত্রছাত্রীদের উপকারে লাগে, অর্থাৎ তাদের লাভ হয় এটা বই পড়লে। তো এতক্ষণ ধরে তোমরা দেখলে যে কি বই পড়লে কি হয় না, রিডিং গুড বুকস ব্রডেন্স আওয়ার নলেজ অ্যান্ড ডেভেলপস আওয়ার ইমাজিনেশন। এছাড়াও এটা ইমপ্রুভস করে আমাদের ভোকাবুলারি অ্যান্ড কমিউনিকেশন স্কিল। তো এগুলোই লিখতে হবে। এটা আমাদের ডিপ থিঙ্কিং অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসকে ইনক্রিজ করে। তো এগুলোই তোমাকে ভালো করে গুছিয়ে একটু লিখতে হবে। ওকে, তো তারপরে যে প্রশ্নটা আছে, হোয়াই শুড পিপল, কেন মানুষজনের ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ইনস্টেড অফ স্পেন্ডিং টু মাচ টাইম অন মোবাইল ফোনস। অর্থাৎ বলতে চাইছে যে হোয়াই শুড পিপল ডেভেলপ, কেন মানুষজন উন্নত করবে দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, বই পড়ার অভ্যাসটাকে বাড়াবে, ইনস্টেড অফ স্পেন্ডিং টু মাচ টাইম অন মোবাইল ফোন, মোবাইল ফোনে বেশিরভাগ সময় কাটানোর থেকে কেন মানুষজন বই পড়াতে বেশি সময়টাকে ইনক্লুড করবে, স্পেন্ড করবে। তো তোমরা সকলেই জানো তার কারণটা কি না, বই পড়লে আমাদের যেটা একটু আগেই যেটা বললাম ওটাই আর কি। অ্যাকচুয়ালি তার এখানে ভালো অ্যান্সার সেকেন্ডটা হবে, এই যে এটা। আর রেগুলার রিডিং হ্যাবিট নট অনলি হেল্প স্টুডেন্টস পারফর্ম বেটার ইন এক্সামিনেশন। একটা রেগুলার যে আমাদের যে পড়ার প্রতিদিনের যেটা পড়ার অভ্যাস, সেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের এক্সামিনেশনে বেটার পারফর্ম করতে হেল্প করে তা নয়, বাট অলসো শেপস দেয়ার পার্সোনালিটি অ্যান্ড প্রিপেয়ার দেম টু ফেস দ্য চ্যালেঞ্জেস অফ দ্য লাইফ উইথ কনফিডেন্স। এটা কী করে, তাদের একটা ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে এবং তাদেরকে প্রিপেয়ার করে, প্রস্তুত করে টু ফেস দ্য চ্যালেঞ্জেস, সম্মুখীন হতে, প্রতিকূলতার সম্মুখীন হতে, অফ লাইফ, জীবনের, উইথ কনফিডেন্স, মনোবলের সঙ্গে। তো এটা অ্যাকচুয়াল অ্যান্সার, কিন্তু আমার মতে যেটা লেগেছিল যে এটা হবে হচ্ছে এখান থেকে এখান অবধি। ওকে, তো আমার ছাত্ররা সাধারণত এটাই করেছে। তো এখান থেকে সিন থেকে আনসিন থেকে যে 10 নম্বরের কোশ্চেন সেটা আমাদের হয়ে গেছে, কারণ এতে 3, এখানে ছিল 3, এমসিকিউতে 3 ছিল, ট্রু ফলসে 2 ছিল, আর এখানটায় 5 ছিল। ওকে, বেশ। তারপরে সেকশন সি আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশন ছিল। লাইং, তো এখানে হবে হচ্ছে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। তো তারপর হবে হচ্ছে অ্যাট 9:30 হোয়েন হি ওড টু হ্যাভ বিন ইন এ স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ হবে ইন মাদার্স রুম। ওকে, তো এখানটায় ভয়েসটা আসেনি, তো সেজন্য আমি এটা বলে দিলাম। পরে ভয়েস চেঞ্জ দেওয়া আছে। প্রথমটা টেক্সচুয়াল গ্রামার, দ্য ক্যাট থেকে দেওয়া, দ্য গেস্ট স্ট্রোকস দ্য ক্যাট, যারা জানো এটা বলবে কি হবে। তারপর একটা প্লিজ দিয়ে, তোমরা সকলেই জানো প্লিজ দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয়, প্লিজ থাকলে বা রিকোয়েস্টেড টু বসাতে হবে। তো তারপরে তার আগেরটাও সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপরে দেওয়া আছে, তো সকলেই পারবে। এরপর নেগেটিভ সেন্টেন্স দিয়েছিলাম আমি, অনলি থাকলে জানো, অনলি থাকলে নান বার্ড হয়, কোনো বস্তুকে বোঝালে নাথিং বার্ড হয়, তো এখানে বস্তুকে দেওয়া আছে, কম্পিউটার বলা আছে, তো নাথিং বার্ড হবে। তারপরে অ্যাজ সুন অ্যাজ দিয়ে তোমার আর একটা নেগেটিভ দেওয়া আছে। তো যারা অ্যাজ সুন অ্যাজ করেছো তারা জানো যে অ্যাজ সুন অ্যাজ তাহলে নো সুনার হ্যাড, তো এইভাবে করতে হবে, নো সুনার দ্যান অ্যাকচুয়ালি। তো অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসবে। তারপর দ্য ট্রেন লেফটের V3 করতে হবে, অ্যাকচুয়ালি এখানে লেফটের V3 লেফটই হবে, তো নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, কমা উঠে গিয়ে দ্যান বসবে THN, তারপরে যা আছে আই রিচড। তারপরে আছে দ্য পোয়েট সেজ, কবি বলেছেন, আই প্রেফার দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটাও অ্যাকচুয়ালি টেক্সচুয়াল গ্রামার। তো এখানে দ্য পোয়েট সেইজ আছে, তো পোয়েট যেহেতু সেইজ আছে, তো এটাকে কিন্তু প্রেজেন্টে আছে টেন্সটা, প্রেজেন্ট ইনডিফিনাইটে আমার ভার্বটা আছে, তো অ্যাকচুয়ালি সেটাই রাখতে হবে।
সরি একটা ফোন এসেছিল। তো যেটা বলছিলাম, দ্য পোয়েট সেজ, তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকার জন্য তো দ্য পোয়েট সেজই হবে, কমা কোটেশন দ্যাট আছে, তো এখানে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হবে। এবার আই প্রেফার দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, এবার এখানে আই বলতে ফার্স্ট সাবজেক্টকে বোঝায়, তো আই বলতে দ্য পোয়েট, আমি এখানে হি করলাম। এবার প্রেফার আছে, এবার যেহেতু সেজ আছে রিপোর্টিং ভার্বটা, সেই জন্য যদি সেট থাকতো তাহলে আমরা টেন্সে চেঞ্জ করতাম, সাবজেক্ট ভি ওয়ান থেকে সাবজেক্ট ভি টু করতাম। কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা কি আছে, এখানে রিপোর্টিং ভার্বটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে কি আছে, এখানে সেজ আছে। তাহলে সেজ আছে, তাহলে আমাকে কী হবে না, টেন্সে কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হবে না, প্রেজেন্ট আছে প্রেজেন্টেই আমার হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটই হবে। তাহলে কী হবে, দ্য পোয়েট সেজ দ্যাট, আই বলতে ফার্স্ট সাবজেক্ট, তাহলে আই থেকে আমি দ্য পোয়েট, তাহলে হি আনলাম। এবার হি হওয়ার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমার প্রেফার থেকে প্রেফার্স হবে, তারপরে যা আছে দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ ওটাই বসে যাবে। ওকে, তাহলে হবে দ্য পোয়েট সেজ দ্যাট হি প্রেফার্স হবে, যেহেতু সেজ রিপোর্টিং ভার্ব আছে তো সেই জন্য হি প্রেফার্স দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। ওকে, তো এরপরে আমাদের সেকশন ডি এর রাইটিং স্কিল আছে। সেকশন ডি এর রাইটিং স্কিল, আমি এখানে আমার স্টুডেন্টদের জন্য একটা নোটিশ দিয়েছিলাম আর একটা এডিটরের লেটার দিয়েছিলাম। তো নোটিশটা দিয়েছিলাম হচ্ছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুলস ইকো ক্লাব, রাইট আর নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ টিচার্স ডে, যেহেতু সামনে টিচার্স ডে আসছে তো সেই হিসেবে এটা দিয়েছিলাম। তো তোমাদের মতো পড়তে পারে। আর এখানে একটা লেটার দিয়েছিলাম, এডিটোরিয়াল লেটার, যে পুয়ার কন্ডিশন অফ রোডস ইন ইউর এরিয়া। ওকে, এছাড়াও তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে কিছু, অনেক প্যারাগ্রাফ আসতে পারে, বায়োগ্রাফি আসতে পারে, তো এগুলো তোমাদের জায়গায় তোমাদের আসতে পারে। রিপোর্ট আসার চান্স আছে বলে মনে হচ্ছে না, তবু তোমাদের আসতে পারে। তো সাধারণত এগুলো তোমরা একটু করে করে যাবে, আর তো সেরকম কিছু নেই। গ্রামারের মধ্যে তোমাদেরকে এগুলোকেই দেখতে হবে। আমি কিছু কিছু, যেমন ক্লাস 10-এর মাধ্যমিকের আমি কিছু কিছু প্যারাগ্রাফ যেমন আমার আছে এখানে, যেমন মাই ভিজিট টু এ ফেয়ার পড়তে পারেন, এ জার্নি বাই ট্রেন হতে পারে, আ স্পোর্টসম্যান আই অ্যাডমায়ার, মিড ডে মিল আসতে পারে। ওকে, এছাড়াও তোমাদের আসতে পারে এ বুক আই হ্যাভ রিসেন্টলি রেড, তাছাড়াও আসতে পারে চন্দ্রয়ান 3 মনে হয় না দেবে, মাই ফেভারিট সিজন আসতে পারে। তো এগুলো সাধারণত তোমাদের আসতে পারে, তো এগুলো সাধারণত তোমরা দেখে যাবে। আর তো সেরকম কিছু আসবে বলে আমার মনে হচ্ছে না। তো গ্রামারের মধ্যে যেগুলো সব আছে জয়নিং থেকে শুরু করে সমস্ত কিছু ওগুলো দেখবে। ওকে, তো আজকের মতো এটুকুই, বাই।